2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে মাধ্যমিক ভূগোল অর্থনৈতিক ভূগোল থেকে 2 নাম্বার আর 3 নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। এমনকি দ্বিতীয় ইউনিট টেস্টের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে কোশ্চেনগুলো যেমনভাবে আলোচনা করব, যেমনভাবে লিখেছি, তোমরা যদি পরীক্ষায় এমনিভাবে লেখো তাহলে তোমরা 2-এ 2 অথবা 3 নম্বরের কোশ্চেনে 3-এ 3 একদম পাবেই। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। আর হ্যাঁ, আমার চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক ভূগোল বিষয়ে ভিডিও আপলোড করা হবে। তোমরা সুবিধার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমরা লিখবে যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসল কেবল কৃষকদের নিজস্ব চাহিদা বা স্থানীয় চাহিদা পূরণের উদ্দেশ্যে চাষ করা হয় সেই কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি নামে পরিচিত। যেমন উদাহরণ, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রকার কৃষি দেখা যায়। তোমরা যদি এমনিভাবে লেখো তাহলে পুরো 2-এ 2 নাম্বার পাবেই। নেক্সট কোয়েশ্চেন কি, খরিফ শস্য বা খারিফ শস্য কাকে বলে? তাহলে ভারতে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বা বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে ফসল বোনা হয় সেই ফসলকে খরিফ ফসল বলা হয়। সময়কাল জুন মাসের মাঝামাঝি এই ফসল বপন করা হয় এবং অক্টোবর মাসের মাঝামাঝি কাটা হয়। উদাহরণ আমন ধান, কার্পাস ইত্যাদি। তারপরের কোশ্চেন কী আছে, ধাপ চাষের গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে সংজ্ঞা, পাহাড়ি অঞ্চলে ভূমি ঢালের সাথে আড়াআড়িভাবে সিঁড়ির মতো পরপর ধাপ গঠন করে সেখানে ধান, গম, সোয়াবিন প্রভৃতি শস্য চাষ করা হয়, যা ধাপ চাষ নামে পরিচিত। গুরুত্ব কী, ধাপ চাষের ফলে যেমন ভূমি ঢালের কৌণিক মান হ্রাস পায়, তেমনি প্রবহমান জলের গতিও প্রশমিত হয়। 2 নম্বর গুরুত্ব, জল সরাসরি ঢালের ওপর দিয়ে দ্রুত গতিতে গড়িয়ে যেতে পারে না। মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ হয়। 4 নম্বর প্রশ্ন, এখানে একটু 3 নম্বরটা দুর্বার হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সরি। 4 নম্বর দেখো, সবুজ বিপ্লব কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কী লিখবে, ভারতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যের প্রয়োগ, ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি আধুনিক কৃষি যন্ত্রপাতি ও দেখো তাহলে জলসেচের ব্যবহার বৃদ্ধি পায়। এর ফলে 1968 সাল থেকে 1978 সালের মধ্যে ভারতের পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি জায়গায় গম উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটে সেই উন্নতিকে সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়। ফলাফল কি সবুজ বিপ্লবের? সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক অবস্থার উন্নতি ও জাতীয় আয় বৃদ্ধি পায়। লাস্ট কোশ্চেন, ভারতীয় কৃষির 3টি সমস্যা। যেমনভাবে পয়েন্ট দেওয়া আছে তেমনিভাবেই লিখবে। 1 নম্বর, মৌসুমি বৃষ্টিপাত নির্ভর। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে মৌসুমি বৃষ্টি সময়মতো হয় না, ফলে কৃষি উৎপাদনে বিঘ্ন ঘটে। 2 নম্বর কি, ভূমিক্ষয়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে পশুচারণ, অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার ফলে উর্বর মাটি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে কৃষিকাজে বিঘ্ন ঘটে। 3 নম্বর পয়েন্ট কি, প্রযুক্তির অভাব। ভারতে কৃষিকাজে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাবের ফলে কৃষি থেকে মাথাপিছু উৎপাদন কম হয়। এছাড়া কৃষি শিক্ষার অভাব, হিমঘরের অভাব, হেক্টর প্রতি ফসল উৎপাদন কম প্রভৃতি ভারতীয় কৃষির অন্যতম সমস্যা। ফলে আমি তোমাদের 2 নম্বর 3 নম্বর আজকে অর্থনৈতিক ভূগোল থেকে যেই প্রশ্নগুলো আনলাম খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ক্ষেত্রেও মাধ্যমিকে তো বটেই, আমি প্রতিনিয়ত তোমাদের মাধ্যমিক ভূগোল বিষয়ে ভিডিও আপলোড করব। তোমরা আমার ভিডিওগুলি সহজে যাতে পাও তার জন্য আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে। বাই।